ডক্টর মোহাম্মদ ইউনূস সে নাকি সুদখোর। তাকে আখ্যায়িত করা হয়েছিল মানুষের রক্ত শোষক বলে। ইতিহাসের পাতায় সে যে একটা গোল্ডেন পিস, সেটা ধামাচাপা দিয়ে রেখেছিল একটা গোষ্ঠী। কিন্তু সৃষ্টিকর্তা সব সময় সৎ নির্ভীক মানুষের পাশে যে থাকেন, সেটাই এখন প্রমাণ হচ্ছে। ইতিহাসের পাতায় তাকে খারাপ বলে সবাই সম্বোধন করত। তার ইতিহাস জনগণকে জানতে দেয়া হতো না। অনেকেই তাকে খারাপ বলে জানতো। তবে দিন যত যাচ্ছে তত বেশি তার সম্পর্কে আমরা জানছি, এবং প্রত্যেকটা মানুষের অন্তরে ডক্টর ইউনূস এখন বসবাস করছে। সে যে বিশ্ব নেতা এখন সবাই বুঝতে পারছে। দিন যত যাচ্ছে, সময় যত গড়াচ্ছে, একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। আসলে কি জানেন তো, ভালো মানুষ সব সময় সব জায়গায় ভালো কিছুই করে। এমন এমন কাজ ডক্টর ইউনূস করছে যেটা আমরা কল্পনাও করতে পারি নাই। মিয়ানমারের জনগোষ্ঠীরা বসবাস করছে দীর্ঘ কয়েকটা যুগ, কিন্তু কখনো কি মিয়ানমারের জনগোষ্ঠী ফেরত গিয়েছে মিয়ানমারে? আর যদিও যেয়ে থাকতে পেরেছে, পারে নাই। কিন্তু কয়েক মাসের ব্যবধানে ডক্টর মোহাম্মদ ইউনূস এক ম্যাজিক ঘটালো। প্রথম ধাপে 1,80,000 মিয়ানমারের লোক চলে যাবে মিয়ানমারে, এবং বিউমেস্টিক চেয়ারম্যানের আসনে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন, যেটা আমরা কল্পনা করতে পারি না। এই প্রথম বাংলাদেশের কোনো একজন মানুষকে বিএমএসটিকের চেয়ারম্যান বানানো হলো। আসলে কি জানেন তো, বাংলাদেশের মানুষ হিসাবে আমরা গর্বিত। এবং আমি যে বিদেশে বসবাস করি, আমার মতো যারা বিদেশে বসবাস করে, তারা এখন বুক ফুলে বলতে পারে আমি বাংলাদেশি, আমি বাংলাদেশের মানুষ, এবং আমাদের একজন ডক্টর মোহাম্মদ ইউনূস আছে। আলহামদুলিল্লাহ। আমি চাই বিশ্বের দ্বার প্রান্তে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের পতাকা নিয়ে গর্ব করে বলুক, আই এম ফ্রম বাংলাদেশ। এটাতেই আমরা খুশি, এটা নিয়েই আমরা গর্বিত। বাংলাদেশের মানুষ আমরা, বাংলাদেশকে ভালোবাসি।